যাচ্ছে সেখানে। এটা 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 আমি একটু হেল্প নেই আমার সাথে প্রোভাইড সেন্সাররা এই ব্যাপারে আমরা একটা ওখানে মিটিং এ যারা ছিলাম, কারণ আমাদের এই জিনিসটি সবাই দেখছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি গর্ব করি। আমাদের আচরণে কথায় যেন অছাত্র সুলভ কিছু না হয়, কারণ আমাদের অভিযোগ হচ্ছে অছাত্ররা কেন থাকবে। উই শুড এনশিওর দ্যাট উই বিহেভ লাইক এ। আমি বলি তোমাদের আমাদের বলি না বলি না শুনলে তো হবে না। এইটা তোমরা যদি এভাবে আওয়াজ করো তাহলে আমাদের যে কথা বলার এগুলো সব শুনতে পারবে না, এবং আমি সুযোগ পেয়ে যাব ফাঁকি দেওয়ার। ঠান্ডা মাথায় প্রশ্ন করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরাজয়। মাঠের এই যে সংগ্রাম করলাম, কোনো পরিবর্তন হয়নি, কোথাও কোনো পরিবর্তন দেখি না। আমি নিঃসঙ্গ অনুভব করে বলি নাই, এই জাতি লজ্জিত হওয়া উচিত। কোথাও কোনো নিঃসঙ্গ অনুভব করি, সত্যি কথা বলছি। যাই হোক, ঘটনাচক্রে দায়িত্বে আছি, কথা তো বলতে হবে, এবং আমরা আমাদের আচরণ দিয়ে প্রমাণ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2024-এ নেতৃত্ব দিয়েছে কথায়, কাজে, আচরণে, ভদ্রতায়, সব দিক থেকে। নিশ্চয়ই ভুল হলে সে বিষয়ে আলোচনা হবে। আমি যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ, তারপরে আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সেটা স্কিপ করে এখন পর্যন্ত সাস্টেইন করছি। আর শিক্ষার্থীরা কিভাবে এসেছে এ বিষয়ে আমি অনুরোধ করব, আমাদের ভাইস চ্যান্সেলর প্রশাসন স্যার আছেন, আমরা একসঙ্গেই ছিলাম, জাস্ট দুটো বাক্যে, পরে আমি আবার যুক্ত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা জানো যে আজকে 1 ফেব্রুয়ারি আমাদের জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার তারিখ ছিল। আমরা পরিবেশ পরিষদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সভাপতিত্বে জাকসু বিষয়ে এবং 3টা বিষয়, একটা হচ্ছে যে 14 থেকে 17 যে সন্ত্রাসী হামলার জড়িতদের বিচারের বিষয়, আরেকটি হচ্ছে গঠনতন্ত্রের সংস্কার বিষয়, এবং হচ্ছে জাকসু নির্বাচন। তো এই যখন আমরা এটা প্রায় শেষ পর্যায়ে, তোমরা সবাই জানো যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি কমিটি ঘোষিত হয়েছে, সেখানে আমাদের হাত নেই। এখানে তারা সংগঠনের নেতৃবৃন্দ এসে তারা বাইরে দাঁড়িয়েছিল এবং তারা তাড়াতাড়ি আসলে কথা বলে চলে যেতে চাচ্ছিল। তখন আমরা ভিতরে যারা বসেছিলাম, আমাদের অনুমতি ক্রমেই তারা ভিতরে ঢুকেছিল। শেষ করি আমাদের ধরো যে, আমার কথা শোনো বাবা প্লিজ। সেটা হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্যকে, আমরা তো জাকসু নির্বাচনটা চাই, আমরা বিচার চাই সবাই, কেউ কিন্তু সংস্কারের পক্ষে কিন্তু বিপক্ষে কেউ না। হ্যাঁ, তো এখন একটা সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা হচ্ছে যে এসেছে, এই সংগঠনের নেতৃবৃন্দ সিলেকশন করার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। তারা যখন প্রশাসনের সাথে কথা বলতে এসেছে, আমাদেরকে কথা বলতে হয়েছে। এটার মানে যে তাদেরকে আমরা, ধরো যে তোমরা যেটা বলছো জাকসু নির্বাচনে যেভাবে হবে, যেভাবে চাও সেভাবেই আমরা করতে চাই, কিন্তু তারা সংগঠনের নেতৃবৃন্দ হিসেবে এসেছিল, আমাদের অনুমতি নেই তারা ঢুকেছিল, এইটুকু ওই বিষয়ে বললাম। আবার তোমাদের তাহলে কি তাহলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে যাওয়া যে কেউ মিটিং এ ঢুকে যেতে পারে স্যার? তারা অনুমতি নিয়ে ঢুকেছে, তারা অনুমতি চাইলে দেওয়া যায় স্যার। না, বিষয়টা হচ্ছে তোমরা একটু দেখো, আমাদের মিটিং শেষ হয়েছে এবং তারা তাদের কথা যেটা বলতে এসেছিল বলার জন্য তারা ভিতরে আসার অনুমতি ছিল, অনুমতি ছাড়া কিন্তু ঢুকে নেই বলি। এখন তারা 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 কি কথাটা বলেছে সেটাও শোনো। তারা এটা বলেছে, তারা যে কথাটা বলেছে সেটা তোমরা একটু শোনো। তারা বলেছে তারা জাকসু নির্বাচনের বিরুদ্ধে না, তারাও জাকসু নির্বাচন চায়। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণার কথা ছিল। এ নিয়ে সৃষ্টি হওয়া পক্ষে বিপক্ষে
পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। সেই